মালদা সুজাপুরে তৃণমূল বিধায়ক আব্দুল গনি তিনি বলছেন তৃণমূলের সৎলোকের সংখ্যা এমনিতেই খুব কম, এখন তা আরো কমে যাচ্ছে। না কোনো বিরোধী দলের নেতার আক্রমণ নয়, একদম স্বীকার করছেন তিনি। শুনুন। বিচারপতি থেকে এমএলএ হয়েছেন, আপনার কথা শোনে না, আপনি বলেন না বা আপনি আক্ষেপ হয় না এরকম ঘটনা ঘটছে? কার কথা সম্পূর্ণ শুনছে কেউ? আজকে যারা প্রশাসনিক কর্তা শীর্ষস্থানীয় নেতা তাদের সব কথা শুনছে, সবাই শুনছে না? আমার কথা কি করে শুনবে এক্সপেক্ট করছেন আপনি? কাকে? মানে নেতৃত্বকে জানিয়েছিলেন বা ক্ষিপ্তবিশেষ আমি জানাই, কে শুনছে না? বলছি যে কারো কথাই সবাই শুনে, কোনো নেতারই কথা সব কথা সবাই শুনে না। অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল লোকের সংখ্যা খুব কম, আরো কমে যাচ্ছে। আপনার দলে? সব দলেই, আমার দলে বিশেষ করে অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল লোকের সংখ্যাটা কমে যাচ্ছে। আমি এমএলএ হওয়ার পরে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম খুব অ্যালার্মিং একটা ইনসিডেন্ট হয়েছে। ওখানে কিন্তু কোনো ঘটনা হয়নি এর আগে। আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জুডিকশনে এরকম কোনো ঘটনা তখন কিছু হয়নি। সুজাপুরে দেখুন, আপনার রেকর্ড দেখবেন, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম খুব একটা অ্যালার্মিং ইনসিডেন্ট হয়ে গেছে, যেটা আমি 1 ঘন্টা আগে জেনেছি। নিশ্চয়ই খুবই শকিং এবং অ্যালার্মিং। এটা নিয়ে ভাবতে হবে আমাদেরকে, এটা কী করে মিনিমাইজ করা যায়, কী করে কমানো যায়, কী করে শান্তি শৃঙ্খলা এস্টাবলিশ করা যায়, সেটা নিয়ে ভাবা উচিত আমাদের। পার্টলি তো সম্ভব, ভালো লোকদের উপর দায়িত্ব দিতে হবে, ডিপেন্ডেবল যাদেরকে সোসাইটির লোক ভালো বলে। বীরভূমে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বৈরথ চলছেই। প্রশাসনে আছো, প্রশাসনেই থাকো, সংগঠনে ঢোকার চেষ্টা করো না। রবিবার নাম না করে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন অনুব্রতর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের সাঁইথিয়া ব্লকের সভাপতি। টাইগার আর কোনোদিন কামব্যাক করবে না। পরের দিনই দলীয় সভা থেকে পাল্টা জবাব দিলেন কাজল শেখের অনুগামী। তুমি প্রশাসনে আছো, প্রশাসনেই থাকো, তুমি সংগঠনে এসো না, আর কোথাও বিশৃঙ্খলা করার চেষ্টা তুমি করো না। সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষগুলো একটা জায়গায় এসে তারা আবার বলছে কাম ব্যাক টাইগার। বীরভূমে ফের সামনে চলে এলো অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ গোষ্ঠীর দ্বন্দ্ব। নাম না করে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের 2 নেতার ঘনিষ্ঠরা। আর এই ঠান্ডা লড়াইয়ের আবহেই জয়দেব মেলার উদ্বোধনে দেখা গেল সৌজন্যের ছবি। তিহার জেল থেকে ছাড়া পেয়ে 2 বছরেরও বেশি সময় পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর তারপর থেকেই ফের মাথাচাড়া দিচ্ছে 2 গোষ্ঠীর সংঘাত। অনুব্রতর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের সাঁইথিয়া ব্লকের সভাপতি রবিবার নাম না করে তীব্র আক্রমণ করেন কাজল শেখকে। সে মন্ডল ছিল না, 2 বছর ধরে আমরা অশান্তি ভোগ করেছি। 2 একজন আছে, তারা চাইছে আমি অনুব্রত, আমি জেলায় জেলায় নোংরামি করে বেড়াবো, বরদাস্ত করবো না। তুমি প্রশাসনে আছো, প্রশাসনেই থাকো, তুমি সংগঠনে এসো না, আর কোথাও বিশৃঙ্খলা করার চেষ্টা তুমি করো না। লাভটা কিছু হবে না, বদনামটা হবে, সেই বদনামটা অনেক দূর যাবে। আমরাও কিন্তু প্রতিবাদ করব। দলীয় সভা থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত সাঁইথিয়া ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। সমস্ত দুর্নীতি সারা বীরভূম জেলা জুড়ে যে সমস্ত দুর্নীতি র্যাকেট গুলো চলছে, সেগুলো দেখুন আবার এই কয়েক মাস থেকে তারা আবার গা ছেড়ে উঠছে। কি করে শুরু হলো? আবার সে নিজের জায়গা তৈরি করতে চাইছেন। সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষগুলো একটা জায়গায় এসে তারা আবার বলছে কাম ব্যাক টাইগার। এই চাপানুতরের মধ্যেই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের 5 হয়ে প্রণাম করতে দেখা গেল কাজল শেখকে। हम भी किसी से कम नहीं। এই যে লড়াই, এই লড়াই মূল্যে তোলাবাজির লড়াই। এই লড়াই মেনলি ক্ষমতা দখলের লড়াই। একজন দাদা তিহার থেকে বিহার হয়ে ফিরলেন, আর একজন দাদা করে খাচ্ছিলেন। যখন দাদাতে ভাইয়ের ভাগ বসলো, এই লড়াই চলছে, এই লড়াই চলবে। সব মিলিয়ে এই শীতেও তপ্ত বীরভূমের রাজনীতি। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।